বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো পোয়া পিঠা, তো দেখতে থাকুন। প্রথমেই আমি শিলনোড়া পাটায় চালগুলো নিপাস করে বেটে নিয়েছি। চালগুলো কিন্তু একদম মিহি বাটা করে নিতে হবে। পরিমাণ মতন খেজুরা গুড় দিয়ে দিলাম, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ খাওয়ার সোডা দিয়ে দিলাম, সামান্য পরিমাণ আটা দিয়ে দিব, গুলিয়ে রাখা মিঠাইয়ের পানি দিয়ে দিব। তারপর সবকিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে ব্যাটার তৈরি করে নিয়েছি। আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। 1 তার বা 2 তার পরিমাণ ঘনত্বটা রেখেছি। চুলায় তেল গরম হতে বসিয়ে দিয়েছি। 1 চামচ পরিমাণ ব্যাটারটা নিয়ে গরম তেলে সুন্দরভাবে ছেড়ে দিব। ব্যাটারগুলো এক জায়গায় ঢালার চেষ্টা করবেন, তাহলে কিন্তু গোল হবে। কি সুন্দরভাবে ফুলেছে দেখতেই পারছেন। এখন আমি উল্টে নিচ্ছি, তারপর মুচমুচে করে ভেজে নিব। পোয়া পিঠাটা আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন একটি স্ট্যান্ডার ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। সেম ভাবে আমি বাকিগুলোও ভেজে নিব। দেখতে পাচ্ছেন এই পোয়া পিঠাটাও কিন্তু অনেক বেশি ফুলেছে। সব কয়টা পোয়া পিঠাই ভাজার সময় অনেক বেশি ফুলেছে। এই তো কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব, পরিবেশন করে নিব। তারপর পরিবেশন করে নিলাম ফুলকো ফুলকো পোয়া পিঠা। দেখতে খুবই লোভনীয় লাগছে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। একদিন অবশ্যই বাসায় এইভাবে ফুলকো ফুলকো পোয়া পিঠা তৈরি করে খেয়ে দেখবেন, এটা খেতে অনেক বেশি মজাদার। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।